কি আনছো আজকে বাজারের থেকে? এই যে একটা খুব তরতাজা লাফানা সিলভার মাছ। এই যে দেখো, এই সিলভারটা তো খুব টেস্টি হয়, লাল রঙের, খুব টেস্টি হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের আমাদের সকালের বাজার শুক্রবারের। আর আরো আছে হচ্ছে গরুর মাংস। এটা দিয়ে আমরা রান্না করব পুঁই শাক আর কচু। কচুর বই আর কি। আজকের সকালটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, একদম ঝলমলে। শীত আসছে এই সকাল দেখেই বোঝা যাচ্ছে এখন। এই যে দেখেন আমাদের মিষ্টি কুমড়ার এগুলোকে কি বলেন আপনারা, ডাটা, আগা আর কি, অনেকগুলোই আগা হয়েছে, কিন্তু এত বড় গাছে এখন পর্যন্ত ফুল আসেনি, ফুলগুলো ছোট ছোট। আর এই যে পেঁপের গাছ, এগুলো আমরা লাগাইনি, এমনিতেই হয়েছে। মটরের পানি ছাড়লাম, এগুলো পরিষ্কার করব, এখানে মাছ কাটা হবে আমাদের। না আম্মু গামলা। তুমি গাছে কি যেন দিছো, এগুলো পচা গন্ধে ঘরে তো থাকা যাচ্ছে না। এগুলো পচায় তারপর মাটির নিচে দেওয়া লাগবে, এভাবে দিলে কিন্তু পরিবেশ দূষিত হয়ে যাবে। মাছটা খুব তাজা, লাফানা দিয়ে ওখানে দিয়ে পানিগুলো পটকা বাস্ট হয়ে গেল। আমি লোক দিয়ে এরকম করলাম। মাছ ঘষবে না আম্মু? মাছ ঘষা লাগে না, কিন্তু জায়গা ভালো নেই তো, ওটাই শ্যাওলা হয়ে গেছে। বড় মাছ না ঘষলেও হয়। এই যে ঘুষবো একদম একটু, যেখানে উঠবে না। এগুলো মাছের তো লেলপা নেই, এই জন্য ঘুষতে হয় না, আঁশ তুললেই বাস। এই যে জায়গা জায়গা আঁশ উঠছে না, ওই কারণে একটু ঘষে দিলাম। থাক, আমার মাছ ধোয়া পানিগুলো আমাকে দিও তো, গাছে দিব। নিয়ে যাও, যে গাছের দাও একটু। লাউয়ের গাছটাতে পানি দিয়ে দিলাম, মাছ ধোয়া পানি দিলে লাউয়ের গাছ অনেক ভালো হয়, তরতাজা হয়। কালকে মেহেদির গাছে দিছিলাম, এই যে মেহেদির গাছ। আর এটা কি গাছ? রঙ্গনের গাছ। মাছ আলাদা বললো যে লাল মাছ তো ছিল সাদুরে, আর লাভ তারপরেও ছোট মাছও টেস্ট হয় অনেক সময়, ভালো হয় ছোট মাছও। এটা দিয়ে পুঁই শাক রান্না করবে না? এটা কালকে রান্না করবো, আর আজকে পুঁই শাক করবো, একটু মাথা টাতা ঠোঁটা কাটা দিয়ে। পুঁই শাক, কচুরি, তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। মাছ কাটা শেষ, আমি ভাবলাম যে একটু গাছ টাছ লাগানো যাক, গাছেও পানি দিলাম, মাছ ধোয়া পানি। তো এই যে দেখেন, আমি কয়েকদিন আগে এই জায়গাটাতে সিমের বিচি লাগাইছিলাম। এই যে আমার সিমের গাছ, খুব সুন্দর সিমের গাছ বের হয়েছিল, কিন্তু পোকার কারণে এই যে দেখেন ফুটা হয়ে গেছে পাতাগুলো, মানে বের না হতেই পোকা ধরছে। এই যে আরেকটা গাছ, এই গাছগুলো এখন আমি তুলে লাগাবো। বস্তায় মাটি তুলে রেখেছিলাম, ওই মাটিতে এই গাছগুলো এখন লাগাবো। শীত আসছে তো, এখন গাছ লাগালে 1-1.5 মাসের মধ্যে, মানে 45 দিনের মধ্যেই সিম ধরবে। এখন কয়টা গাছ যে লাগাবো বুঝতে পারছি না, দেখি কয়েকটা লাগাবো তুলে।
যেটা হয় আর কি। বিসমিল্লাহ। এইখান থেকেও একটা লাগাবো, দেখি। বিসমিল্লাহ। তো ভিউয়ার্স, এই যে আমি গাছগুলো তুললাম। আসলে আমার ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই, একা একা করা। এখন এই জায়গাটাতে লাগাবো বস্তায়। তো তো ভিউয়ার্স, এই যে এক এক করে সিমের গাছগুলো এখানে রাখলাম। এগুলোকে একটু সাইজ করে লাগাতে হবে। এখানে কয়েকটা গাছ লাগানোর কারণ আছে। যদি আমার একটা গাছ না হয় কোনো একটা কারণে, তো আরেকটা গাছ বাঁচবে। গতবার এই গাছটা আমি কিনে আনছিলাম সিমের। এই বছর আর কিনতে হয়নি, বীজ রাখছিলাম, সেটা থেকে চারা করলাম। মাটিগুলো আস্তে আস্তে গাছের গোড়ায় দিতে হবে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন গাছগুলো যেন হয়। ব্যাস, গাছ লাগানো শেষ। এই যে আমি মাছের কাটা ঠোঁটা নিয়েছি, এখানে মাথা আছে, ফুলকা আছে, আর এক পিস মাছ আছে। এখানে পুঁই শাক, একদম টাটকা পুঁই শাক। এগুলো বই কচু, আমরা বই কচু বলি, আপনারা কি বলেন জানি না। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ। ভিউয়ার্স, আজকে দুপুরে আমাদের এই যে পুঁই শাক রান্না হয়েছে মাছ দিয়ে আর কচু দিয়ে। এখানে আছে হচ্ছে গরুর মাংস। এই হচ্ছে আজকে শুক্রবারের খাবার। দাও আম্মু, সবাইকে তুলে দাও। বর্ষা শেষ। তোমার প্লেটটা দাও। দাও। দাহাব খাবে না? হয় Hey guys, কি অবস্থা সবার? কেমন আছো? দাহাবকে তো খুব সুন্দর লাগছে আজকে এই পাঞ্জাবি পরে। সুন্দরী তো, আমার ছেলে কি কখনো অসুন্দর ছিল? এটা বন্ধু একটু গরম করালে লাগবে না, না। করে দিচ্ছি। দাহাব কেমন হয়েছে আজকের খাবার? এখনো খাইনি, লবণটা দাও তো। খাসনি কেন? এই যে নাও। খাইনি, স্লোম্যান। মনে অনেক কষ্ট। তাই এত কষ্ট কিসের? কষ্ট বলে বোঝানো সম্ভব। হাত জড়াতে পারি খা। না। এই হচ্ছে আমার খাবার। ডাটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ। হাতের মতো এরকম সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে guys, আলুটা আগে আমি এভাবে করি, হাতের উপর থাল। আপনারা নিবেন, এভাবে খাবেন। প্লেটটা হাতে দাও। দিলেই হলো, দান করলে আরো আসবে। এই হচ্ছে আমার প্লেট। একটু টেস্ট করে দেখি। পুঁই শাক আমার খুবই প্রিয়। এই দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। অসম্ভব স্বাদ হয়েছে পুঁই শাক। যে ভিউয়ার্স, কালা ভুনা নিলাম গরুর। এবার কালা ভুনা দিয়ে খাবো। এটা একটু খেয়ে টেস্ট করি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছে। একটু তেল বেশি, তাই জন্য আলু নিয়েছি আমি। আলু দিয়ে খেতে ভালো লাগে।